হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো প্রথমেই আজকে রোজ দিনের মতো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজকে ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি। এখন প্রায় বাজছে 5:30। হ্যাঁ, আর আজকে না খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলি করব। আজকে আমার যাওয়া আছে। তো কোথায় যাব? হ্যাঁ, স্কুল তো অবশ্যই আছে, তারপরেও কিন্তু আমার এক জায়গায় যাওয়া আছে। তো কোথায় যাই কোথায় না সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আশা করছি সব দিনের মতো আজকে আমার এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই না চাটা ফেলে না ভালোই লাগে না, তো তাই আজকে চাটা খেয়ে নিলাম। আর ওই যে পেঁয়াজ কাটতে লাগলাম। আর সত্যি কথা বলতে চা মানে এরকম দিয়ে কাটতে আমি পারি না, বটি ছাড়া। তো যাই হোক না, তোমাদের সাথে তুলে ধরবো বলেই এত সুন্দর করে শেয়ার করার জন্যই আর কি এটা করলাম। তো যাই হোক, ওইদিকে আমার কাটা হয়ে গেছে, আর পুরোটা আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সকালে উঠে আজকে ঝটপট করে সমস্ত কাজ করব। সকাল 5:30 থেকে কি করে সমস্ত কাজ। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিচ্ছি আমি আজকে যাচ্ছি মায়ের বাড়িতে, তাই তাড়াতাড়ি উঠেই সংসারের কাজে লেগে পড়েছি। স্কুল যাব, স্কুল থেকে এসে কিন্তু মায়ের বাড়িতে চলে যাব। তো কি করে আমি সংসারের মানে খুব সকাল সকাল 5:30 থেকে ঘুম থেকে উঠে মায়ের বাড়ি গিয়েও কিন্তু দুদিনে এই ব্লগটা করছি, দুদিনের ব্লগ একসাথে মিলিয়ে। তো কিভাবে মায়ের বাড়ি গিয়ে আমি মায়ের বাড়িতেও গিয়ে সমস্ত কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করলাম, সেটাই আজকে আমার ভিডিওর মধ্যে তুলে ধরলাম। আশা করছি আমার ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ওই যে দেখো, এই সয়াবিনটা পুরো রান্না করিনি, কারণ একটুখানি বাঁচিয়ে রেখেছি। আবার কখন কি লেগে যায় তার কোনো ঠিক থাকে না, তাই আর কি। আর ওই যে আমাদের উপরে ছাদের উপরে তুলসী গাছের যেটা চেরাটা মানে ছিল, যেটা শুকিয়ে গিয়েছিল, ওইটা আর কি ফেলে দেওয়া হয়েছে একটা সুন্দর জায়গায়। আর তারপর আরেকটা নতুন একটা বীজ লাগানো হয়েছে। আর ওই যে আমি তো মায়ের বাড়িতে গিয়ে থাকবো না বলতে শুধু এক রাত্রের জন্যই যাচ্ছি, তাই তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ারই করতে পারলাম না। তো আমি গিয়েছিলাম শনিবার দিন, আর রবিবারে গতকালকে চলে এসেছি। আর আমার আজকে এই ব্লগটা তোমরা আজকেই পাচ্ছ। তো যাই হোক, এখানে দুটো প্যান্ট, একটা গেঞ্জি দুটো নিয়েছি আর কি, ছেলের জন্য শুধুমাত্র। আর আমার জন্য কিছু নিইনি, কারণ এখানে গিয়ে তো নাইটি আছেই অলরেডি। আমার এখানে তো মায়ের বাড়িতে তো অনেক কুর্তি সবই থাকে, তাই আর কি। তো দেখো বন্ধুরা, মায়ের বাড়ি গিয়েই আমি চলে গিয়েছিলাম দোকানে। তোমাদের সাথে আর কোনো ব্লগ আমি শেয়ার করিনি, আমি যে যাচ্ছি কি পরেছি কি না। তো শাড়ি পরেই গিয়েছিলাম, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো মায়ের বাড়িতে গিয়ে দেখি এতটাই বাজার, তো মা করেছে আর আমিও গিয়েছিলাম সাথে। আর এখানে দুটো নখ পলিশ কিনে নিয়েছি। নেল পলিশগুলো কিনলে কী হয় জানো না, তো মানে আমাদের এদিকে আমি কসমেটিকের দোকানে যেতে পারছি না, তাই মায়ের বাড়ি থেকে কিনে আনা হলো। তো যাই হোক, ওদিকে আমি যাব আর মা চিকেন আনবে না, সেটা কখনো হয় বলো তো? তো প্রত্যেকবারই যখনই যাই না কেন চিকেনটা থাকেই। তো যাই হোক, মা ওইদিকে আর কি কাজকর্মগুলি করছিল, চিকেনটাকে পরিষ্কার করছিল, আর আমি ওইদিকে একটুখানি ভিডিও করে নিলাম। আর তারপর আমার ছেলের তো একটা বায়না থাকেই চিকেনের লেগ পিসটা, তো ওকে লেগ পিসটা এবার ভাজাটা করেই দেব। তো মায়ের বাড়ি সংসারে কাজকর্ম করে বিকালে চলে গেলাম মায়ের বাড়িতে। আর রাত্রিবেলা তো বুঝতেই পারছো, ওই যে লেগে পড়লাম। তো রাত্রিবেলা রান্নাবান্না করতে অনেকটাই ক্যামেরার প্রবলেম হয়, কারণ কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো অনেকটা বড়ই লেগ পিস, তো দেখো। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে দেখতেই পাচ্ছ তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছে। আর আজকে কিন্তু পুরোপুরি সরষের তেল দিয়েছি, অন্য কোনো তেল কিন্তু আমি ইউজ করিনি।
তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে, আর ওইদিকে আমার মা মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছে। ওই যে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর ধনে আর কি, ধনের বিচি বাটা। তো যাই হোক ওইদিকে লেগ পিসটা ভালো করে মেখে টেকে নিচ্ছি আর কি। আমার ছেলে ভীষণ পছন্দ করে লেগ পিসটা খেতে, তাই আর কি। আর ওইদিকেও দেখো মায়ের বাড়িতে আসলো কিন্তু যে আমি বসে থাকবো তার কোনো মানে নেই, কারণ আমার মায়ের বাড়িতে যদি একটা ভাইয়ের বউ থাকতো তাহলে তো হয়তো অনেকটাই মানে আমাকে এত কিছু করতে হতো না, বা আমার একটা বোন থাকতো বা কিছু। তো কেউ তো নেই, তাই মাকে একা করতে দেখে ভালোও লাগে না। তবু মা কিন্তু পুরো রান্নাটা মাই করেছে, আমাকে এত কিছু করতে হয়নি। তো যাই হোক ভালো করে মেখে টেকে নিচ্ছি। প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে শুধু মাখবো, তারপর ভাজাটা করার পর কিন্তু আমি তার মধ্যে একটুখানি মশলা দিয়ে নামিয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ চিকেন কতটা, তো এগুলো রান্না হবে। তো যাই হোক এগুলো মাই রান্না করবে, আমি কিন্তু করব না। তো মাই কেটে টেটে সব কিছু রেডি করেছে। আর ওই যে এখানে পেঁপে আর আলু, এগুলা কিন্তু মাংসর মধ্যে যাবে। তো যাই হোক চলো আমি ওদিকে লেগ পিসটাকে ভাজা করে নিচ্ছি, কারণ লেগ পিসটা যদি ভাজা না করি ছেলেটা খাবে কি বলো তো। আর যাই হোক আজকে অনেকটা দিন পরেই চিকেন খাচ্ছি বলতে পারো, মায়ের বাড়ি গেলেই চিকেনটা খাওয়া হয় আর কি। আর বেশি যেন কোনো ভিডিও করিনি এবার, না মনটা তেমন কোনো ভালো ছিল না বলবো কি, মানে সব সময় তো দেখো মানে আমি রেগুলার ভিডিও দিই সব কিছু, কিন্তু এই কয়েকটা দিন থেকে না মানে কি হচ্ছে জানো তো, মানে আমার না মানে আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাই, এই আর কি। তো যাই হোক ওইদিকে দেখো কী করছে, ওইদিকে পরের দিন সকালবেলা আর রাত্রে কোনো ভিডিও করিনি। তো প্রত্যেকটা অনেকটা কাজকর্ম গুছিয়ে করলাম মায়ের বাড়িতে গিয়ে। ওই যে জিনিসপত্র আনা হয়েছিল এগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো এটাই আর কি আজকে শেয়ার করলাম। আর ওই যে নালির পাতাগুলো, তো মায়ের বাড়ি গেলেই মা না কিছু দিতেই থাকে, যেহেতু এখানে মাটি কোনো ফেলা হয়নি, তো এবার বেশি সবজিও লাগানো যায়নি, তবুও যা আছে না মা জোগাড় টোগাড় করে আমাকে প্রত্যেক বাড়ি দেয় আর কি। আমি যতবার যাই না কেন ততবারই আমাকে দেয়। আর ওই যে দেখতে পাচ্ছ সকালবেলা, মানে রাত্রে তো আর কোনো ব্লগ করিনি। তো যাই হোক সকালবেলা বিছানাটা গুছাতে লাগলাম, কারণ আজকে চলে যাব বাবার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে যখন চলে যাব তো মাকে একটুখানি হেল্প করে দেই। আমি যে বিছানাটায় ঘুমিয়েছি আমি আর আমার ছেলে, তো ওই বিছানাটাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি। সেটা আমার শ্বশুর বাড়িতে কেন হোক না, বা বরের বাড়িতে বা মায়ের বাড়িতে, আমি সব সময় চেষ্টা করি প্রতিটা কাজ যাতে আমি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে করতে পারি। তো এটা এখনও চেষ্টা করলাম। তো যাই হোক তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ আজকে থেকে আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার। আর হ্যাঁ তোমরা আমাকে অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ব্লগগুলি দেখছো। আর আমার ব্লগের মধ্যে যদি কিছু অংশ হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর হ্যাঁ বন্ধুরা প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগগুলি তুলে ধরার। তো যাই হোক মায়ের বাড়ি থেকে চলে আসবো, আর কালকে থেকে তো আমার বাড়ির ব্লগই তোমরা পাবে, কারণ আমি আর কোনো ভিডিও করিনি মায়ের বাড়িতে। তো যাই হোক বা করে আনবো সেটাও করিনি, তো তাই আর কি আমি যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার ভিডিওর মাধ্যমে বলো বা কিছু অংশ ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে যেও, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। আর আমি সবসময় চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট ভিডিও দেওয়ার। ততক্ষণ আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।